বাদশাহ সুলাইমান বিয়ে করবেন, চারটা শর্ত দেখে বিয়ে করবেন। 1 নাম্বার শর্ত দিনদার পরহেজগার হতে হবে। 2 নাম্বার শর্ত আমানতদার হতে হবে। 3 নাম্বার শর্ত পর্দা অনুযায়ী চলতে হবে। 3 নাম্বার শর্ত সুন্দরী হতে হবে। 4 নাম্বার শর্ত হলো সম্ভ্রান্ত পরিবারের সন্তান হতে হবে। তো 2 নাম্বার শর্তটার মধ্যে 2টা যোগ করেছে, আমানতদার এবং পর্দানুশীল দুটোটাই হতে হবে। তো টোটাল এই 4টা শর্তের কথা যখন ঘোষণা করে দিয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আগে তো আপনাদের মতো আমাদের মতো মাইক দিয়ে ঘোষণা করতো না। আগের জামানায় হয়তো ঢপ বাজিয়ে ঘোষণা করতো, অথবা চুঙ্গা ছিল, চুঙ্গা, মুরব্বীর অনেকে দেখছেন আগে, হ্যাঁ, চুঙ্গা দিয়ে ঘোষণা করতো, একটি ঘোষণা, আগামীকাল ইউনিয়ন কাউন্সিলে আপনাদের সকলকে দেখা করতে বলা হয়েছে, ঠিক কিনা জোরে বলে? এইভাবে ঘোষণা করা হতো। তো এইভাবে ঘোষণা দিতেছে, হঠাৎ করে এক জেলে বেচারা মাছ ধরতে গেছে, শুনতেছে যে 4টা শর্ত অনুযায়ী বাদশা বিয়ে করবেন। এবার চিন্তা করে, আল্লাহ তো আমাকে একটা মেয়ে দিয়েছেন, মেয়েটার ভিতরে তো সব গুণগুলো আছে, কিন্তু আমি তো জেলে, আমার মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান না হওয়ার কারণে কি আজকে আমার মেয়েটাকে বাদশা বিয়ে করবে না? বাজান এবার জেলে বাড়িতে গিয়েছে, বিবির কাছে বলতেছে, বিবি রে, আমাদের দেশের বাদশা সুলাইমান নাকি বিয়ে করবেন, 4টা শর্ত অনুযায়ী বিয়ে করবেন, কিন্তু একটা শর্ত তো আমাদের মধ্যে নাই। এ বিবি, আমি যদি আজকে জেলে না হইতাম রে, আমি হয়তো ওই বাদশাহ সুলাইমানের শ্বশুর হতে পারতাম, আমার মেয়েটা সুলাইমানের বিবি হতে পারতো। ওইসে তোমার এত ভাব দেওয়ার দরকার নাই, তুমি জেলে মানুষ, তুমি আইসা ও স্বপ্ন দেখবার লিগে বাদশার শ্বশুর হবে না, হর তুমি। এবার জেলের বিবি বিকেল বেলা জেলের মেয়ের মাথার উকুন মারতেছে আর বলতেছে, মারে অনেক বড় একটা সুযোগ ছুটে গেল। কি সুযোগ? এরকম এরকম শুনলাম বাদশা নাকি বিয়ে করবে 4টা শর্ত অনুযায়ী, তবে মা তোর ভিতরে তো সব গুণগুলো আছে, তুই তো দিনদার আমানতদার, তুই তো পর্দানশীল, তুই তো সুন্দরী, কিন্তু তুই জেলের মেয়ে হওয়ার কারণে তোকে আজকে বিয়ে করবে না। মেয়ে কয়, মা আমি জেলের মেয়ে হয়েছে এটা তো আমার দোষ না, কারণ আমাকে জেলের ঘরে পাঠাইছেন কে? একটু জোরে কর না, কে পাঠাইছেন? রাজার ঘরে পাঠাই কে? প্রজার ঘরে পাঠাই কে? আল্লাহ পাঠাইছেন, এটা তো আমার কোনো দোষ না। ও মা, তোমরা একটু প্রস্তাবটা দাও না, যদি বাদশাহ আমাকে পছন্দ করে, আমার বিশ্বাস পছন্দ করবে। মারে, আমার তো দুনিয়ার কোনো উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যটা হলো কিয়ামতের দিন যেন আমি পয়গম্বর সুলাইমানের বিবি হয়ে উঠতে পারি, এই আশায় আমি তার বিবি হতে চাই। সুবহানাল্লাহ, জোরে কর। দুনিয়ার কোনো উদ্দেশ্য না মা। মা কয়, তোর কি তোর বাপের মতো মাথা খারাপ হয়েছিল? এই সুলাইমান নবীর চিনোস? তুই কার মেয়ে? বাজান এবার মেয়েটা ঘরে গিয়া সুন্দর করে একটা পত্র লেখছে, ও বাদশা সুলাইমান, শুনেছি আপনি নাকি বিয়ে করবেন, 4টা গুণ দেখে বিয়ে করবেন, আমার ভিতরে সবগুলো গুণ আছে, কিন্তু আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান না। ও বাদশা সুলাইমান, আমি যে জেলের ঘরে জন্মগ্রহণ করেছি এটা তো আমার কোনো দোষ নয়, আমার আল্লাহ আমাকে জেলের ঘরে পাঠাইছেন, এটা তো আমার কোনো কিছু করার নাই। বাজান বাদশাহ সুলাইমানের কাছে বিভিন্ন চিঠি আসছে, চিঠি একটা একটা দেখতেছে, ফালায় দিতেছে, না না চলবে না, 4টা শর্ত মিলে না। কারো কারো ভিতরে দেখা যায় সবকিছু ঠিক আছে, কিন্তু আমানতদার না বলে চলবে না, দেখে পর্দানুশীল না চলবে না, দেখে সম্ভ্রান্ত পরিবারের না চলবে না। বাজান শেষ পর্যায়ে যখন এই মেয়েটার চিঠিটা বাদশা সুলাইমানের কাছে আসছে, বাজান যখন দেখছে জেলের মেয়ে, সাথে সাথে চিঠিটা ছিঁড়ে ফেলছে, বলে এত বড় সাহস, জেলের মেয়ে হয়ে আমার বউ হইতে চায়। সমস্ত প্রশংসার মালিক কে?
আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। আমাদেরকে এখানে আসবার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব সময় কার নাম নেব? সকলেই বলেন তো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ারা, আজকে এখানে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ খুশি না? সবাই মনে হয় খুশি না, এজন্য কয় না। আচ্ছা, 2 হাত জায়গায় দেখান তো কে কে খুশি না। আমি জানতাম এমনটাই হইব। এক বক্তায় কয় কে কে জাহান্নামে যাবেন, এক মুরব্বী কয় আল্লাহু আকবার। কয় চাচা আপনি কি জাহান্নামে যাবেন নি? কয় না। তে হাত জাগাইলেন যে? কয় আমি তো জানি হুজুর রাজা কয় সব ভালো কথাই কয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই খুশি? আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সব সময় কার নাম নিতে হবে? এখানে আসবার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? খানা খাওয়ার সময় কার নাম নেব? পানি খাওয়ার সময় কার নাম নেব? ঘুষ খাওয়ার সময় কার নাম নেব? আল্লাহ 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 আল্লাহ। ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন জোরে বলেন। দোস্ত, আজকের এই মাহফিলটা যেই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা সাধারণ একটা জায়গা। তবে আজকের এই মাহফিলের জন্য এটা সাধারণ জায়গা নাই, এটা আজকের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন লা ইয়াকুদু কওমু ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা করা হয়, আল্লাহ তাআলার জিকির করা হয়, স্মরণ করা হয়, ওটা আর সাধারণ কোনো জায়গা থাকে না, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমরা মুসলমান, আমাদের কাজ হলো আল্লাহ যেই কাজে খুশি হন সেই কাজ করা, ঠিক কিনা জোরে কোন? যেই কাজ করলে আল্লাহ বেজার হন সেই কাজ করা আমাদের কাজ না। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। মুসলমান সব সময় থাকবে ন্যায়ের পক্ষে। কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে। দোস্ত, আল্লাহ তাআলা বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক মুহাব্বত করেন, কিন্তু আল্লাহ আমাদেরকে যেই ভালোবাসেন, ওর যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহকে ভালোবাসতে পারতাম তাহলে আল্লাহর নাফরমানি জিন্দেগিতে করতাম না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা বান্দাকে যে কত ভালোবাসেন। আল্লাহ বলেন বান্দারে তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দিয়ে দিব। বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে চা, আমি তোকে দিয়ে দিব। বান্দা তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ জোরে কোন। কত ভালোবাসেন বান্দাকে আল্লাহ, কতটা ভালোবাসেন। কিন্তু আল্লাহকে ডাকার মতো ডাকতে জানি না। যদি ডাকতে জানতাম তাহলে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিতেন না, ঠিক কিনা জোরে কোন। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শুনে না, ঠিক কিনা জোরে কর। বাজান রে, আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারি আমার আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিবেন। আল্লাহ ডেকে বলেন বান্দারে তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাস, আমি আল্লাহর কুদরতি পরানটা ঠান্ডা হয়ে যায়। সাথে সাথে আমি তোর ডাকের জবাব দিয়ে বলি লাব্বাইকে আব্দি, তুই আমাকে কেন ডাকো? আমার শরীয়তপুরের যুবক ভাইরা, জীবনটা কাটিয়ে দিলাম কত মাখলুকাতের পিছনে, আল্লাহর জন্য একটা সময় বের করতে পারলাম না, আল্লাহর সাথে প্রেম করার একটা সময় পাইলাম না। বাবা, আল্লাহর সাথে যদি প্রেম করার মতো করা যাইতো তাহলে এই দুনিয়াদারে কিছুই ভালো লাগতো না, শুধু আল্লাহর সাথে প্রেম করাটাই ভালো লাগতো, ঠিক কিনা জোরে বলে? আল্লাহর সাথে প্রেম করার দরকার আছে না নাই?
দোস্ত এই দুনিয়ার জমিনে দেখবেন এক শ্রেণীর লোক আছে যারা দুনিয়ার তেমন কোনো রং তামাশা করে না, দুনিয়াদারি তেমন কিছু বুঝে না, চেহারাটা দেখলে মনে হয় দুনিয়াদারি কিচ্ছু বুঝে না, মনে হয় যেন কি যেন পেরেশানিতে আছে, কি যেন চিন্তা করতেছে। আসলেও তারা চিন্তা করে, তারা দুনিয়া নিয়ে চিন্তা করে না, চিন্তা করে আমার আল্লাহকে নিয়ে। ঠিক কিনা জোরে কন, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ তো এমন আল্লাহ, বলে আল্লাহর কাছে যদি কোনো বান্দা চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ তাআলা দিয়ে দেন। দেয় কি দেয় না? দেন কি দেন না? আমি আমার জীবনে বহুত দেখেছি, কোন একটা সমস্যায় পড়েছি, আল্লাহর কাছে বলছি আল্লাহ এই সমস্যায় পড়েছি তুমি সমাধান করে দাও। আল্লাহ আমার তো কোনো রাস্তা নাই। একটা সময় দেখেছি ঠিকই আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিয়েছেন। আল্লাহর উপর বান্দা যেমন ধারণা রাখবে তেমনই আল্লাহ তাআলা ওই বান্দার সাথে আচরণ করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে দেয়নি ভাই, একটু জোরে কর না, দেয়নি। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ঠিক কিনা জোরে কন, একটু জোরে বলেন না। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইলে আল্লাহ দিয়ে দেন বান্দাকে। হ্যাঁ, চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তোমার কাছে চাইলাম তুমি দিবা না কেন? আল্লাহ অবশ্যই বান্দাকে দিয়ে দিবেন। ঠিক কিনা জোরে কোন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন তামাম পৃথিবী রাজত্ব করেন, হঠাৎ করে একদিন মন্ত্রীদেরকে বলতেছেন আমার তো বিয়ে শাদী করার বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করার দরকার, তোমরা পাত্রী দেখো। মন্ত্রীরা জিজ্ঞেস করলো হুজুর আপনার কি কোনো পছন্দ আসেনি, কোনো শর্ত আসেনি? বলে অবশ্যই শর্ত আছে। কি শর্ত? বলে আমি যেই মেয়েকে বিয়ে করব এই মেয়ের 4টা গুণ থাকতে হবে। দোস্ত চাওয়ার মতো চাইলে যে আল্লাহ কেমনে দেয় দেখেন। কয়টা শর্ত? আরো জোরে, জোর হলো না। কয়টা? 4টা শর্ত। নাম্বার 1, আমি যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়েটা দিনদার হতে হবে। নাম্বার 2, আমি যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়েটা পর্দানসীন হতে হবে। নাম্বার 3, আমি যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়েটা পরমা সুন্দরী হতে হবে। নাম্বার 4, আমি যেই মেয়েটাকে বিয়ে করব সেই মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান হতে হবে। কয়টা হলো? 4টা শর্ত। এবার ঘোষক ঘোষণা করে দিয়েছে বাদশাহ সুলাইমান বিয়ে করবেন, 4টা শর্ত দেখে বিয়ে করবেন। 1 নাম্বার শর্ত দিনদার পরহেজগার হতে হবে। 2 নাম্বার শর্ত আমানতদার হতে হবে। 3 নাম্বার শর্ত পর্দা অনুযায়ী চলতে হবে। 3 নাম্বার শর্ত সুন্দরী হতে হবে। 4 নাম্বার শর্ত হলো সম্ভ্রান্ত পরিবারের সন্তান হতে হবে। তো 2 নাম্বার শর্তটার মধ্যে 2টা যোগ করেছে, আমানতদার এবং পর্দানসীন দুটোটাই হতে হবে। তো টোটাল এই 4টা শর্তের কথা যখন ঘোষণা করে দিয়েছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আগে তো আপনাদের মতো আমাদের মতো মাইক দিয়ে ঘোষণা করতো না। আগের জামানায় হয়তো ঢপ বাজিয়ে ঘোষণা করতো, অথবা চুঙ্গা ছিল, চুঙ্গা, মুরব্বীর অনেকে দেখছেন আগে, হ্যাঁ, চুঙ্গা দিয়ে ঘোষণা করতো একটি ঘোষণা, আগামীকাল ইউনিয়ন কাউন্সিলে আপনাদের সকলকে দেখা করতে বলা হয়েছে। ঠিক কিনা জোরে বলে? এইভাবে ঘোষণা করা হতো। তো এইভাবে ঘোষণা দিতেছে। হঠাৎ করে এক জেলে বেচারা মাছ ধরতে গেছে, শুনতেছে যে 4টা শর্ত অনুযায়ী বাদশা বিয়ে করবেন। এবার চিন্তা করে আল্লাহ তো আমাকে একটা মেয়ে দিয়েছেন, মেয়েটার ভিতরে তো সব গুণগুলো আছে, কিন্তু আমি তো জেলে, আমার মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান না হওয়ার কারণে কি আজকে আমার মেয়েটাকে বাদশা বিয়ে করবে না? বাজান এবার জেলে বাড়িতে গিয়েছে, বিবির কাছে বলতেছে বিবি রে, আমাদের দেশের বাদশা সুলাইমান নাকি বিয়ে করবেন, 4টা শর্ত অনুযায়ী বিয়ে করবেন, কিন্তু একটা শর্ত তো আমাদের মধ্যে নাই।
এ বিবি আমি যদি আজকে জেলে না হইতাম রে, আমি হয়তো ওই বাদশাহ সুলাইমানের শ্বশুর হতে পারতাম, আমার মেয়েটা সুলাইমানের বিবি হতে পারতো। ওইসে তোমার এত ভাব দেওয়ার দরকার নাই। তুমি জেলে মানুষ, তুমি আইসা ও স্বপ্ন দেখবার লিগে বাদশাহ শ্বশুর হবে না হর তুমি। এবার জেলের বিবি বিকেল বেলা জেলের মেয়ের মাথার উকুন মারতেছে আর বলতেছে, মারে অনেক বড় একটা সুযোগ ছুটে গেল। কি সুযোগ? এরকম এরকম শুনলাম বাদশা নাকি বিয়ে করবে 4টা শর্ত অনুযায়ী। তবে মা, তোর ভিতরে তো সব গুণগুলো আছে, তুই তো দিনদার আমানতদার, তুই তো পর্দানসীন, তুই তো সুন্দরী, কিন্তু তুই জেলের মেয়ে হওয়ার কারণে তোকে আজকে বিয়ে করবে না। মেয়ে কয়, মা আমি জেলের মেয়ে হয়েছে এটা তো আমার দোষ না, কারণ আমাকে জেলের ঘরে পাঠাইছেন কে? একটু জোরে কর না। কে পাঠাইছেন? রাজার ঘরে পাঠাই কে? প্রজার ঘরে পাঠাই কে? আল্লাহ পাঠাইছেন, এটা তো আমার কোনো দোষ না। ও মা, তোমরা একটু প্রস্তাবটা দাও না, যদি বাদশাহ আমাকে পছন্দ করে, আমার বিশ্বাস পছন্দ করবে। মারে, আমার তো দুনিয়ার কোনো উদ্দেশ্য না, আমার উদ্দেশ্যটা হলো কিয়ামতের দিন যেন আমি পয়গম্বর সুলাইমানের বিবি হয়ে উঠতে পারি, এই আশায় আমি তার বিবি হতে চাই। সুবহানাল্লাহ, জোরে কর। দুনিয়ার কোনো উদ্দেশ্য না মা। মা কয়, তোর কি তোর বাপের মতো মাথা খারাপ হয়েছিল? এই সুলাইমান নবীর চিনোস? তুই কার মেয়ে? বাজান এবার মেয়েটা ঘরে গিয়া সুন্দর করে একটা পত্র লেখছে, ও বাদশা সুলাইমান, শুনেছি আপনি নাকি বিয়ে করবেন, 4টা গুণ দেখে বিয়ে করবেন। আমার ভিতরে সবগুলো গুণ আছে, কিন্তু আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান না। ও বাদশা সুলাইমান, আমি যে জেলের ঘরে জন্মগ্রহণ করেছি এটা তো আমার কোনো দোষ নয়। আমার আল্লাহ আমাকে জেলের ঘরে পাঠাইছেন, এটা তো আমার কোনো কিছু করার নাই। বাজান বাদশাহ সুলাইমানের কাছে বিভিন্ন চিঠি আসছে, চিঠি একটা একটা দেখতেছে, ফালায় দিতেছে, না না চলবে না, 4টা শর্ত মিলে না। কারো কারো ভিতরে দেখা যায় সবকিছু ঠিক আছে, কিন্তু আমানতদার না বলে চলবে না, দেখে পর্দানসীন না চলবে না, দেখে সম্ভ্রান্ত পরিবারের না চলবে না। বাজান শেষ পর্যায়ে যখন এই মেয়েটার চিঠিটা বাদশা সুলাইমানের কাছে আসছে, বাজান যখন দেখছে জেলের মেয়ে, সাথে সাথে চিঠিটা ছিঁড়ে ফেলছে। বলে, এত বড় সাহস, জেলের মেয়ে হয়ে আমার বউ হইতে চায়? আমার দামোদার যুবক ভাইরা, আল্লাহর পয়গাম্বর হওয়ার পরও এতটুকু ভুল করার কারণে আমার আল্লাহ সহ্য করেন নাই। আর আপনি আর আমি যদি সাধারণ বিষয় নিয়ে অহংকার করি, আল্লাহ সহ্য করবেননি? আরেকটু জোরে বলেন, সহ্য করবেননি? বলে, পয়গাম্বর ভুল করছেন, এটা কিন্তু নিজের ইচ্ছায় করেন নাই, পয়গাম্বরকে ভুল করেন আল্লাহ নিজে। ঠিক কিনা জোরে কন? মাঝে মাঝে পরীক্ষা করার জন্য ভুল করান। বাজান চিঠিটা যখন ছিঁড়ে ফেলেছেন, এবার বাদশা সুলাইমান কিছুক্ষণ পরে তার এক দেহরক্ষীকে বলতেছে, আমার হাতে একটা আংটি আছে, এটা হইল সুলাইমানি আংটি, জান্নাতি আংটি। আল্লাহু আকবার, জোরে কন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলে, আংটিটার এত পাওয়ার, এত পাওয়ার, এই আংটিটা যার কাছে থাকবে এই দুনিয়ার রাজত্ব তার কাছে থাকবে। সুবহানাল্লাহ কইবেন না? আপনি কি মন খারাপ? বাইতে ঝগড়া করে আইছে তো কথা কন না দি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমি আবার বলতেছি, বাদশা সুলাইমানের আংটিটা এমন আংটি, বলে এটা হলো জান্নাতি আংটি। বলে, এই আংটিটা যার কাছে থাকবে তামাম পৃথিবী তার পিছনে দৌড়াবে, তামাম পৃথিবীর রাজত্ব সে করবে। এবার বাদশা সুলাইমান টয়লেটে যাবেন, তো জান্নাতি আংটি খুইলা দেহরক্ষীর কাছে দিয়েছেন, দিয়া বলতেছেন, বাবা তুমি এখানে দাঁড়াও, আমি টয়লেট থেকে আসতেছি। যখন নাকি আংটিটা দিয়া ওয়াশরুমে ঢুকছে, ওই দিক দিয়ে এক জিন, দুষ্ট জিন, এই জিনে সুলাইমান নবীর বেশভূষা অবলম্বন কইরা তার কাছে এসে বলতেছে, আংটি দাও। দোস্ত,
জিন জাতিকে আল্লাহ তাআলা এমন কিছু ক্ষমতা দান করছেন যেটা আমাদেরকে দেন নাই। জিন জাতি যে কোনো সময় যে কোনো বেশভূষা অবলম্বন করতে পারে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, অনেক সময় আমরা ঘরের ভিতরে সাপ দেখি না, রাস্তাঘাটে সাপ দেখি না, লাঠি নিয়ে পিটানো শুরু করি। আল্লাহ রাসূল এটা নিষেধ করছেন। যদি সাপ কখনো দেখা হয় তাহলে আগে বলবেন যে তুমি যদি সাপ না হয়ে অন্য কিছু হও তাহলে চলে যাও। 3 বার বলতে হবে। কয়বার? যদি সাপ না হয়ে অন্য কিছু হয়, এক্সাম্পল বুঝেন, জিন কখনো আপনার সামনে ওদের আসল চেহারাই দেখা দিবে না। যখন আপনার সামনে পড়বে হয়তো বিড়াল হয়ে যাবে, না হলে কুকুর হয়ে যাবে, না হলে সাপ হয়ে যাবে, যে কোনো একটা কিছু হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা এই কথাটা বলো যদি ও জিন হয় সাপ না হয়ে তাহলে চলে যাবে, আর যদি সাপ হয় তাহলে তো আর জিন টিন এগুলো কিছু বুঝবে না, ও আর এরকম, ঠিক কিনা জোরে বলেন, ও আরো ফেনি দিবে। এই জন্য কখনো যদি কোনো পোকামাকড় দেখা হয় সাথে সাথে মারতে না যাও, আগে এই কথা বল। আল্লাহ রাসূল বলছেন এই কথাগুলো আগে বলবা তোমরা। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন বলেন। তো জিন এবার সুলাইমান নবীর বেশভূষা দইরা ওই লোকের আইসা বলতেছে দাও আংটি দাও। আংটি দিছে, দেওয়ার পরে এবার বলতেছে শোনো, আমাদের রাজ্যে নকল একজন সুলাইমান আসতে পারে, খবরদার, নকল সুলাইমান আসলে তাকে কিন্তু ইচ্ছার মতো পিটানি দিয়া রাজ দরবার থেকে বের করে দিবা। আচ্ছা এই কথা বলতেছি কি আসলে না নকলে? কথা কয় না। কে বলতেছে? নকলে বলতেছে আসলের কথা। আসলে তাকে আচ্ছা মতো ধুলাই দিয়ে বের করে দিবা। আসল সুলাইমান তো ওয়াশরুমে, নকল সুলাইমান এই কথা শিখাইয়া দিছে। একটু পরে আসছে, আসার পরে বাদশা সুলাইমান বলতেছে কই আংটিটা দাও। আংটিটা নিয়ে নিলেন। ও আমাকে বাদশা তো একটু আগে আমার কয়ে দিছে নকল একজন সুলাইমান আইতে পারে, তাহলে আপনি হেডে আইন। কারে কইতেছে? আসল রে না নকল রে কয়? আসল রে কয়। নকলে শিখাইয়া দিছে আসলের কথা। কি কও তুমি? তোমাকে না আংটি দিয়ে আমি ওয়াশরুমে গেলাম। দাঁড়ান আপনার লাঠি দিয়ে এবার সাইজ করি। আপনি নকল সুলাইমান হয়ে আমাকে বাদশাই আমার বাদশার চেয়ার দখল করতে আইছেন, খারান আপনি। এ কথা পহিলা। এবার বাদশা সুলাইমানকে ইচ্ছা মতো মারছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। বাজান মেরে যখন অজ্ঞান করে ফেলেছে, একজনে আরেকজনের কাছে বলে মারার দরকার নাই, মেরে ফেলার দরকার নাই, চলো তাকে আমরা নদীর পাড়ে ফেলে দিয়ে আসি। ওর লজ্জা থাকলে আর জিন্দেগিতে আমাদের রাজ দরবারে আসবে না। বাজান বাদশা সুলাইমান আহত হয়ে যখন নদীর কিনারায় পড়ে আছে, ওই যে জেলে, যেই জেলের মেয়েটা চিঠি পাঠাইছিল মনে আসেনি, জেলে নদীতে মাছ ধরার জন্য আসছে। আসার পরে দেখে নদীর কিনারায় সুন্দর ফুটফুটে একটা যুবক পড়ে আছে। মাথায় পানি দিল সুন্দর করে, তাকে একটু আরাম দেওয়ার পরে তার জ্ঞান ফিরে আসলো। সুলাইমান নবী উঠে এদিক ওদিক তাকাইতেছে, কই আসলাম। সুলাইমানকে এবার ওই জেলে ডেকে বলতেছেন, বাবা আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আপনি কেন এখানে আছেন? এবার বাদশা সুলাইমান মনে মনে চিন্তা করে, একবার পরিচয় দিয়ে মারি খাইছি, আবার পরিচয় দিলে না জানি কি হয়ে যায়। পরিচয় দেয় না, বলে দেখেন আমার একটু বিশ্রামের প্রয়োজন, পরে বলা যাবে সব। বাড়িতে যখন নিয়ে গেছে, বাড়িতে নেওয়ার পর সুলাইমান নবীকে এত সুন্দর করে বাবা আদর আপ্যায়ন করেছে, চিকিৎসা করেছে। বাদশা সুলাইমান এবার সুস্থ হয়ে গেছে। জেলে ডেকে বলতেছে, বাবা আপনি কি বাড়িতে যাবেন না? বলে না চাচা, আমি আর বাড়িতে যেতে চাই না, আমি আর পিছনের কোনো কথাও শুনতে চাই না, আপনার বাড়িতে আপনি আমাকে রাখবেননি। বলে রাখবো তো ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে থাকতে হইলে তো মাগনা মাগনা খাওয়া যাবে না, কাম করতে হইব। কি কাম করতে হইব? বলে আমি তো মাছ ধরে খাই, আমার সাথে সাথে তোমারও মাছ ধরতে হইব। বাদশা সুলাইমান এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ রে, যে জেলের মেয়ের কথা মনে কইরা চিঠি সিরা ফালাইছিলাম, আজকে সেই জেলেই আমি হইতেছি। আল্লাহ তোমার নীলা খেলা কেউ তো বুঝে না, আল্লাহ তোমার নীলা খেলা বুঝে আসে না। ঠিক কিনা জোরে কর?
আল্লাহ তোমার নীলা খেলা কে বুঝবে? যেই জেলের মেয়ে মনে কইরা চিঠি চিঠা পাইলাম, আজকে সেই জেলে হব আমি। এবার বাদশাহ সুলাইমান বলে চাচা ঠিক আছে, আমি আপনার সাথে যাব। বাবা এবার যখন বাদশাহ সুলাইমান জেলের সাথে নদীর কিনারায় চলে গেছে মাছ ধরার জন্য, জেলে যখন জাল পেতেছে দেখে অন্যান্য দিন যেই মাছ পাইতো আজকে দেখা যায় অন্যান্য দিনের চাইতে শতগুণ বেশি মাছ পেয়ে গেছে। আর একটু জোরে কর না। শতগুণ মাছ পাওয়ার পরে এবার মনে মনে চিন্তা করে, কি রে, এই পোলা তো সাধারণ কোনো পোলা না, এটা তো নিশ্চয় কোনো অলিক ওয়াউলিয়া গাউস কুতুব হবে, নিশ্চয় বরকতির ছেলে হবে। বাড়িতে ঈশা বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, যেই ছেলেটা আমাদের বাড়িতে আসছে ও তো কোনো সাধারণ ছেলে না রে বিবি। বলে কেন, কি হয়েছে? বলে আমি মাঝে মাঝে জালে মাছও পাই না, তবে আজকে ছেলেটাকে নেওয়ার পরে দেখি কয়েকশো গুণ মাছ বেশি পেয়েছি। হনো জ্বরে বক মরছে, ফকিরের কেরামতি বাড়ছে, এমনি মনে হয় মাছ বেশি পাইছো, আনে তুমি কইতেছো ওই ছেলেটার বরকত। কালকে যায় দেখো বাজান, আগামী দিন যাওয়ার পরেও দেখে সেম কাহিনী। আল্লাহু আকবার, জোরে কর। বাদশাহ সুলাইমান বাজান ওই দিন থেকে প্রায় 1 বছর পর্যন্ত ওই জেলের বাড়িতে রইলেন। জেলেও তাকে ছাড়তে চায় না, বাদশাহ সুলাইমানও যাইতে চায় না। মালিকের কাছে কান্দার মনে, আসমানের মালিক, কোন ভুলের কারণে যে এমন পরীক্ষা তুমি নিতেছ গো, আমি মাওলা বুঝতে পারলাম না। ও মাওলা, আর কতদিন তোমার পরীক্ষা দিব গো? বাজান 1 বছর পরে ওই বাদশাহ সুলাইমানকে জেলে ডেকে বলতেছেন, বাবা। বলে কি চাচা, আমার বাড়িতে যে একটা মেয়ে আছে তুমি জানো না? চাচা বলে হ্যাঁ, আমার ঘরে একটা মেয়ে আছে। চাচা 1 বছর থাকলাম, আপনার ঘরে যে মেয়ে আছে কখনো তো দেখলামও না, সামনেও আসলো না। বলে বাবা রে, আমার মেয়েটা তোর সামনে কেমনে আসবে? আমার মেয়েটা তো কোনো সাধারণ মেয়ে না, আমার মেয়েটা খাস পর্দা করে চলে। সুবহানাল্লাহ, জোরে কয় না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে যদি একজন মেহমান আসে, মোটামুটি হয়তো মহিলাদেরকে 2, 4, 5, 10 মিনিট মোটামুটি চুপ করে রাখা যায়। এরপরে মনে করেন যে তার গলার আওয়াজ ওই মেহমান শুনতে থাকে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মহিলাদের গলার যে কি যে পাওয়ার, ওরে বাবা রে, বেড়ায় কথা কয় আস্তে আস্তে, আর বেডি আরো পাওয়ার বাড়ায়। কথা বলেন না কেন? আপনাদের শরীয়তপুরের বেডিরা ঠিক আছে, আমাকে ঢাকার শহরের বেডিকেও কথা বলছি। হ্যাঁ আছে না চাচা? আসেনি? চাচাই গো আস্তে আস্তে কথা, আর চাচি আবার ভেনি দৌড়ি। ঠিক কিনা জোরে কর। বেচারা 10টা রিক্সা ভাড়া বাঁচানোর লিগা ড্যামোডা বাজার থেকে হাইটটা আইছে, মাছ কিনা আছে, আনতে মাছ নরম হয়ে গেছে। কয় তুমি খার সারা জীবনে পচা মাছই কিনলা। কয়নি কি যে চিল্লা চিল্লি করে। মহিলাদের শরীর ঢাকা যেমনি ভাবে ফরজ, শরীরের পর্দা যেমনি ভাবে ফরজ, ঠিক তদ্রুপ ভাবে তাদের কণ্ঠেরও পর্দা করা ফরজ। ঠিক কিনা জোরে বলে? আপনার কণ্ঠ অপর মহিলা অপর লোকে শুনবে কেন? এবার ডেকে বলতেছেন, বাবা আমার মেয়েটা খাস পর্দা করে, যার কারণে আমার মেয়েটা যে ঘরে আছে তুমি জানো না। বলে চাচা কাপড় চুপড় কি বাহিরে মেলে নাই কখনো? কাপড় চুপড়ও তো দেখলাম না। বলে বাজান রে, আমার মেয়েটা কখনো পর পুরুষের সামনে নিজের জামা কাপড় মেলে না। আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মায়েরা, মহিলাদের গা ঢাকা যেমনি ভাবে ফরজ গো, ঠিক তেমনি ভাবে মহিলাদের কাপড় চোপড়, গোপন কাপড় চোপড় সহ সব কাপড় চোপড় পর্দা করানো একটা জরুরি দায়িত্ব। ঠিক কিনা জোরে কন? কারণটা কি জানেন? নেককার সলেহা নারী যারা হন তাদের কাপড় চোপড় কোনো পর পুরুষকে দেখায় না। কারণ অনেক সময় দেখা যায় আমাদের মা বোনেরা এমন এমন আপত্তিকর জামা কাপড় রাস্তার সামনে মেলে রাখে, পর পুরুষরা দেখে দেখে অনেক সময় খারাপ ধারণা করে। ঠিক কিনা জোরে কন? এই জন্য নেককার সলে মহিলা যারা হয় গো মা, তারা তাদের কাপড় চোপড়ে কোনো পর পুরুষকে দেখায় না।
জেলে ডেকে বলতেছেন আমার মেয়েটার কাপড় চোপড় আজ পর্যন্ত কোনো পর পুরুষকে দেখতে দেয় নাই, আমার মেয়েটা জিন্দগিতে কোনো পর পুরুষের সামনে যায় নাই, আমার মেয়েটা যে এত আমানতদার, এত দিনদার, এত পরহেজগার গো, এই জামানায় এমন মেয়ে পাওয়া বড় দুষ্কর। বলে হ চাচা শুনলাম তো আপনার মায়াটা অনেক ভালো, অনেক কি করবেন আমারে কর, আপনার মায়ের প্রশংসা আমার কাছে করেন কে? কই বাবা তুই বুঝোস না, তুই বুঝোস না। কই কে? বাবা বাবা তুই কি আমার মেয়েটা বিয়ে করবি? এবার বাদশা সুলাইমান মনে মনে চিন্তা করে, আহারে জেলের মেয়ে মনে কইরা চিঠি ছিলাম, আজকে সেই জেলের মেয়ে বিয়ে করব। মনে মনে চিন্তা করতেছে আর আফসোস করতেছে কি হইল। এখন বাদশা সুলাইমান মনে মনে চিন্তা করে, যদি এখন প্রস্তাবে রাজি না হই চাচাই তোমার বাড়ি থেকে বাহির করে দিবে, আর যদি রাজি হই তাহলে এই বাড়িতে থাকতে দিবে। জীবনে আর বাচ্চা হব কি হব না তেমন কোনো সুযোগ নাই, কোনো চিন্তা ভাবনা নাই, ধারণাও নাই। এবার জেলেকে ডেকে বলতেছেন, চাচা আপনি যেটা ভালো মনে করেন আমি সেটাই করব, তবে চাচা আপনার মেয়ের চেহারা কেমন আমি কিন্তু জানি না। বলে বাবা আমার মেয়েটা হাজারে একটা, আল্লাহু আকবার জোরে কর। আমার মেয়েটাকে দেখলে তোমার চোখ ফেরাইতে মনে চাবে না রে বাবা, আল্লাহ আমার মেয়েটাকে অনেক সুন্দরী বানাইছেন। বলে চাচা আমি রাজি। এবার জেলে বেচারা বউর কাছে যায় বলতেছে, শুনছনি? কই কি? আমাদের বাড়িতে যে ছেলেটা থাকে এই ছেলেটা কেমন? কয় 1 বছর যাবত থাকতেছে, ছেলেটা তো অনেক ভালো, ওর মতো তো ছেলেই হয় না। মাশাআল্লাহ। তা আমাদের মেয়েটার তো বয়স হয়েছে, মেয়েটাকে তো বিয়ে দেওয়ার দরকার। কয় হ্যাঁ, তাহলে এই ছেলেটার কাছে দিয়ে দিই। কইছে ছেলেটার চিনা নাই জানা নাই, এই ছেলের কাছে আইছে মাইয়া দিব। কয় তুমি না কইলা ছেলেটা ভালো? কয় হ্যাঁ ভালো কইছে, কিন্তু মাইয়া দেওয়ার লিগে তো কই নাই। একটু পরে জেলে ডেকে বলতেছে, শোনো এই ছেলেটা কিন্তু বরকতি ছেলে, এই ছেলেটা আসার পর থেকে কিন্তু আমরা মাছ বেশি পাই। আল্লাহু আকবার জোরে কর। কয় হ কথা তো মোটামুটি ঠিকই কইছেন, বরকতি ছেলে। কয় তাহলে এই ছেলের কাছে দিতে আমাদের আপত্তি কোথায়? বলে ঠিক আছে তাহলে দেওয়া যায়। বাজান যখন নাকি রাজি হয়ে গেছে, বাদশা সুলাইমানকে যখন বাবা ইজাব কবুল করায় দিছে, বিয়ে পড়ায় দিছে, বাজান রাত্রিবেলা বাসর হবে। বাদশা সুলাইমানকে জেলে ডেকে বলতেছে, বাবা রে আজকে রাতে তোমাদের বাসর হবে, আজকে তোমাদের বিবাহের দিন, তোমাদের বাসর ঘর সাজাইতে হবে, বিয়ের মার্কেট করতে হবে, চলো বাবা আজকে আমরা কিছু মাছ ধরে বিক্রি করে মার্কেট করে নিয়ে আসি। বাদশা সুলাইমান এবার জেলের সাথে সাথে নদীর কাছে যায়। আল্লাহু আকবার জোরে কর। ওই দিকে ওই যে এক চোরার ঘরে চোরায় নকল সুলাইমান সাইজা চেয়ারে বসে আছে, মনে আসেনি? কথা কয় না মনে আসেনি? আসল সুলাইমানকে সরাইয়া দিয়া নকল সুলাইমান বৈশা রাজত্ব করে। এক জিন খাদেম ছিল সুলাইমান আলাইহিস সালাম, ওনার এক জিন খাদেম ছিল। জিন খাদেমকে বলছে তুই এখানে দাঁড়ায় থাকবো, ওখানে দাঁড়ায় রইছে, যারে যেখানে দাঁড় করায় রাখছে সেখানেই দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা যায় 1 বছর যাবত রাজ্য পুরো উল্টা পাল্টা হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। বুঝেন নাই কথা? দেশের বাদশা না থাকলে আর কি যা হয় সব এলোমেলো হয়ে গেছে। এবার সারা রাজ্যের ভিতরে হাহাকার চলতেছে। এইভাবে যদি দেশ চলতে থাকে কয়েকদিন পরে তো দেউলিয়া হয়ে যাবে, কয়েকদিন পরে তো আর নিরাপত্তা থাকবে না, সবাই হায় আফসোস করতেছে। হঠাৎ করে ওই খাদেমে পিছন দিকে তাকাইছে, আচ্ছা আমাদের অরিজিনাল সুলাইমান থাকলে তো এমন হওয়ার কথা না দেশের। তাকায় দেখে নকল সুলাইমান সাইজা এক জিনে বসে রইছে। কারণ একবারে কাছের যে মানুষ থাকে সে কিন্তু ভালো করে চিনে তার লোকটাকে। আপনার বিবি আপনাকে যেমনি চিনবে অন্য কেউ কিন্তু এমনি চিনবে না, ঠিক কিনা জোরে বলেন? অনেক বাড়িতে দেখবেন যমজ আছে, যমজ ভাই, যমজ দুই ভাই আছে, বিবি কিন্তু তার স্বামীকে চিনতে ভুল করে না, এক চেহারা থাকলেও স্বামীকে চিনতে ভুল করে না, ঠিক কিনা জোরে বলেন? বলে সবসময় কাছে থাকার কারণে, খাদেম তো সবসময় কাছে থাকে, এই জন্য চিন্তার ভুল করে নাই। এবার কই কি রে, এই তুই এনে কে? আমাকে সুলাইমান কই, আমাদের বাদশা সুলাইমান কই? এবার নকল সুলাইমান মনে মনে চিন্তা করে ধরা তো খাইছি রে, উল্টা পুল্টা দিছে দৌড় দিছে। পরে সাথে সাথে ওই খাদেম জিনও দিছে দৌড়ানি।
ও চিন্তা করে এই আংটি যদি আমার কাছে থাকে ও তো আমার পিছন ছাড়বে না। আংটিটা নিয়ে বাবা একেবারে নদীর পারে যখন গেছে নদীতে ছুঁড়ে মারছে। আংটি যখন নদীতে ছুঁড়ে মারছে, এবার নকল সুলাইমান একটা দৌড় দিয়া পালাইছে। ওইদিকে বিশাল বড় একটা মাছ মনে করছে আদার মনে কইরা খায়ালাইছে। ওটার ভিতরে যখন চলে গেছে আংটিটা, কারণ আংটিটা তো জান্নাতি আংটি, সুলাইমানি আংটি। এই আংটি যেখানে থাকবে যার কাছে যাবে তার পিছনে সারা রাজত্ব দৌড়াবে। বাজান বড় মাছটা যখন খেয়ে ফেলেছে, এবার আস্তে আস্তে দেখে পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ সবগুলা তার পিছনে পিছনে দৌড়ায়। ওই মাছও চিন্তা করে নাই কিরে আমার পিছে পিছে ওরা দৌড়ায় কে, বুঝেন নাই কথা, আমার পিছে পিছে দৌড়ায় কে। এবার বড় মাছের যেদিকে যায় সব মাছেরা ওই দিকে যায়, বড় মাছের যেদিকে যায় ছোট মাছের সেই দিকে যায়। ঘুরতে 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 ওই দিকে সুলাইমান আলাইহিস সালাম জাল যখন ফিকে মারছে, ওই জালের নিচে এসে পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাদশা সুলাইমান জালটা যখন টান দিয়েছে বাবা, দেখে হাজার হাজার মাছ জালের ভিতরে ধরা পড়ে গেছে, একা একা উঠাইতে পারে না। এবার জেলেকেও ডেকে বলতেছেন, শ্বশুর আব্বা তাড়াতাড়ি জাল ধরে টান দেন। দুইজনে টেনে উঠায় দেখে বিশাল বড় বড় মাছ, পুরা জাল ভরে গেছে। এবার জেলে মনে মনে চিন্তা করে, এতদিন বিয়ে করাই নাই, তেমন একটা বরকত পাই নাই, আজকে বিয়ে করানোর পর দেখি বরকত আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। এবার বাজারে গিয়া সব মাছগুলা বিক্রি করছে, বড় মাছটা যেটা আংটি খাইছে ওটাকে নিয়ে আসছে, বলে আজকে বিয়ে বাড়িতে এটা জবাই করবো। আল্লাহু আকবার, জোরে কর। বিবিকে আয়েশা বলতেছেন, বিবি রে বরকতি ছেলের কারণে তো আজকে আরো বরকত বেড়ে গিয়েছে। বলে কেমনে কি? বলে কেমনে কি হলো? বলে কেমন বরকত জানোনি? আজকে যখন বিয়ে পড়ানোর পর আমরা নদীতে গিয়েছি, এতদিন যেই মাছ পাই এর চাইতে 1000 গুণ মাছ বেশি পাইছি। কি করছো মাছ? কই সপ্ত বিশালাইছি, কই বড় একটা আনছি, এটা জবাই করে আজকে খাওয়া হবে। মা এবার মেয়েকে ডেকে বলতেছেন, মারে আজকে তোর বিবাহের দিন, আজকে আমার হাতে অনেক কাজ আছে, মা তুই সুন্দর করে মাছটা জবাই কর, মাছটাকে কুটে ফেল, মাছের বড় টুকরাটা আমার জামাই বাবাজিকে দিবি। মেয়েটা যখন মাছ করতে গিয়েছে বাজান, মাছ যখন জবাই করছে দেখে পেটের ভিতরে একটা আংটি ঝলমল ঝলমল করতেছে। আর একটু জোরে কয় না। মেয়েটা মনে মনে চিন্তা করে, এই আংটিটা তো দামি আংটি দেখে মনে হইতেছে আজকে আমাদের বাসর ঘর, আমার স্বামীকে গিফট করার মতো আমার কাছে তেমন কোনো কিছু নাই। একটা কাজ করি, আমার আম্মুকে বলা যাবে না, এই আংটিটা আমি সুন্দর করে সেথে রাখি, এই আংটিটা আজকে আমার বাসর ঘরে আমার স্বামীর হাতে নিজে পরাইয়া দিব। আমার যুবক ভাইরা, এই যে মেয়েটা যখন বাদশা সুলাইমানের কাছে প্রস্তাব দিয়েছিল, তখন মাওলার কাছে কাঁদছিল আর বলছিল, মালিক রে সুলাইমান নবীকে আমি বিয়ে করতে চাইলাম, সুলাইমান নবী আমাকে তো বিয়ে করলো না, বরঞ্চ আমার চিঠিটা ছিঁড়ে ফেললো। মাওলা তোমার কাছে সুলাইমানকে আমি চাইলাম গো, তুমি আমাকে সুলাইমানকে দিয়ে দাও। বাবা ওই যে চাওয়ার মতো চাইছে কার কাছে? আর একটু জোরে কয় না, কার কাছে? আল্লাহর কাছে যখন চাওয়ার মতো চাইছে, আল্লাহ তাআলাও দোয়া কবুল করে নিয়েছেন, ঠিক কিনা? জোরে কর। এবার আংটিটা নিয়া রেখে দিয়েছে। রাত্রিবেলা যখন বাসর ঘরে গেছে, সুলাইমান নবী সালাম দিয়েছেন, সালামের উত্তর নিয়ে দুজনে একজনে আরেকজনে জিজ্ঞেস করতেছেন, কেমন আছেন, ভালো আছেন? এবার সব কিছু জিজ্ঞেস করতেছে। বাসর ঘর যে কত মজার ঘর, এটা বুঝে যারা আগে কোনো অসৎ কোনো রিলেশনের ভিতরে লিপ্ত থাকে না। বাসর ঘরের মজা তারাই পায় যারা আগে ইটিস পিটিস করে নাই। বাসর ঘরের মজা তারাই পায় যারা একেবারে অপরিচিত একজন মেয়েকে বিয়ে করেছেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আর আমাদের বর্তমান সমাজের যুবকরা বাসর ঘরে মজা পায় না কেন জানেন? যায় নাক ডেকে ঘুমায়।
কারণ ওই বাসর ঘরে কি কথা কইব তো সব আগে কয়ে লাইছে, কথা কয় না। কথা বলেন না কেন? আগে আমার এই মুরব্বী চাচারা জিগায় দেখেন আগে যে কি মজাটা পাইতো, কিন্তু বর্তমানে যুবকরা এই মজাটা পায় না। কারণটা কি? বলে আগে তো সব শেষ, আগে যা আলাপচারিতা করতো, কথাবার্তা কইতো, মজা পাইতো, তো সব আগেই কয়ে ফেলাইছে। রমনা পার্কের কাছের গোড়ায় একা একা বৈশা বৈশা দুইজন বৈশা বৈশা বাদাম চাই খাইছে, ঠিক কিনা জোরে কন? ক্লাস ফাঁকি দিয়া দুইজনে কোচিং করার কথা কইয়া ওই পদ্মা নদীর তীরে গাইয়া ইলিশ মাছ খাইছে, ঠিক কিনা জোরে কন? দুইজনে দেখা যায় এই গতকালকে গত শনিবারে শবে বরাতের বন্ধ ছিল না, কথা কয় না, বন্ধ ছিল নি, শবে বরাতের বন্ধ। হঠাৎ কইরা শুনলাম একটা ফেসবুকের ভিতরে একটা নিউজ দেখলাম, বলে একটা নিউজ দেখলাম। কেমন নিউজ? বলে এত তোমার মেয়ে কোথায়? কয় আমার মেয়ে তো কোচিং করতে গেছে, আজকে নাকি এক্সট্রা কোচিং করানো হবে। কয় হ আমার ছেলেও তো গেছে। এখন কিছুক্ষণ পরে দেখা যায় কোচিং এর নামে শুধুই ভণ্ডামি করেছে, কোচিং তো মোটামুটি মোটেও খোলা ছিল না। বলে দুইজনের মাইয়া এই জনের ছেলে দুইজনে মিলা দুইজনে গেছে ভালোবাসা দিবস পালন করতে, ঠিক কিনা জোরে কর? ভালোবাসা দিবস পালন করে আজকে দেখা যায় বাবা এই যে 14ই ফেব্রুয়ারি আসা গো, আমাদের বিশেষ করে ঢাকার শহরের মা বাবারা তারা এটাকে কিছুই মনে করে না, নিজের মেয়েকে 14ই ফেব্রুয়ারিতে পাঠায়া দেয়। দেখা যায় আরেকটা ছেলের সাথে কথাবার্তা বলতে বলতে, তার সাথে রিলেশন করতে করতে একটা সময় তার সতীত্ব হারিয়ে ফেলে, ঠিক কিনা জোরে কর? আরো জোরে বলেন ঠিক কিনা? এই বিশ্ব ভালোবাসা দিবস বনাম বিশ্ব বেহায়া দিবস। হ্যাঁ, বেহায়া দিবস না? ভালোবাসা কারে কয়? এ যুবক, এই হারাম রিলেশন, যারা হারাম রিলেশন করো যুবক ভাই, তোমাদের পা দুইটা ধরি। হারাম রিলেশনে যারা আছো, যতক্ষণ এই রিলেশনে থাকবা ততক্ষণ তুমি কবিরা গুনাহের ভিতরে লিপ্ত থাকবা। এই অবস্থায় তুমি যদি মারা যাও তাহলে কবিরা গুনাহ অবস্থায় তুমি মারা গেলা। তোমার ঠিকানা এখন কোথায় হবে তুমি বিবেচনা করে নাও, ঠিক কিনা জোরে কর? আরো জোরে বলেন ঠিক কিনা? আহারে আহারে, আমার কত যুবক ভাইরা, কত যুবতী বোনেরা মা বাবার মাথার উপরে যে ঠাড়া ফালায়, দুইজনে ইটিস পিটিস করতে করতে রিলেশন করে ফেলেছে। মা বাবা ওই দিক দিয়ে পাত্র দেখতেছে, ওই দিক দিয়ে মা বাবা কন্যা দেখতেছে, মেয়ে দেখতেছে ছেলেকে বিয়ে করাইবে। কিন্তু দেখা যায় কিছুদিন পরে হঠাৎ কইরা দুইজনে পালাইয়া বিয়ে কইরা বাড়িতে নিয়ে আসছে, ঠিক কিনা জোরে বলেন? আমার যুবক ভাইরা, তোমাদের পা দুইটা ধরি, এমন কাজ কখনো করতে যাইবা না। ও আমার যুবতী বোনেরা, তোমাদের পা দুইটা ধরে বলি বোন, কখনো এমন কাজ করতে যাইবা না। কারণটা কি জাননি গো? এই বাংলার জমিনে এমন বহু ঘটনা আছে, মেয়েটার প্রশংসা সব সময় বাবা মা মানুষের কাছে করত, হঠাৎ করে দেখা যায় এই আদরের মেয়েটা আরেক বাড়ির ছেলের সাথে পালিয়ে গেছে। এখন লজ্জায় মানুষকে মুখ দেখাইতে পারে না, যার কারণে হাজারো হাজারো বাবা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলে? যখন এগুলা করতে যাবেন হিসাব করবেন, চিন্তা করবেন, আমি যে আরেকবারের মেয়ে নিয়ে ভাগাই নিয়ে আসতেছি, আমার মেয়েটা যদি এমন করতো আমার কেমন লাগতো? কি কষ্ট লাগতো না আপনাদের? বেজার হইতেছেন, মনে কষ্ট পাইতেছেন, আপনাদেরকে কথা বলতেছি, হ্যাঁ খারাপ লাগতেছে? আর একটু বলবো, থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? আচ্ছা, আবার হাত জায়গায় দেখান তো কে কে ভাগবেন। বাবারে বাবা, বুঝলে গেছে না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আসলে তারা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আর একটু বলবো না, শেষ করে দিব। হ্যাঁ, সুলাইমান নবীর আংটি কোথায়? সেইটা রাখছে এখনো। হ্যাঁ, বিবির কাছে আংটি আছে, আংটি কোথায় যায় দেখেন। চাওয়ার মতো চাইলে যে আল্লাহ কেমনে দেয় যুবক দেখো। মেয়ে একটা পছন্দ করছো, বাবা মা, মেয়ে তো তোমার আগে পছন্দ করার কোনো অপশন নাই, কারণ বাবা মা তোমার জন্য পছন্দ করে রাখবে, এরপরে তুমি দেখবা। হারাম রিলেশনে জড়ায় গেছো কোনো ভাবে, তোমাদেরকে একটা পরামর্শ দিই যুবক ভাইরা, উল্টা পাল্টা কিছু করতে যাইও না। বরঞ্চ তুমি যে মেয়েটাকে বিয়ে করবা, এটা যদি তোমার সাথে জুরি লেখা থাকে, আল্লাহ অবশ্যই তোমার সাথে মিলাইয়া দিবে,
ঠিক কিনা জোরে বলেন। এখন চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ, ওর সাথে তো রিলেশনে জড়াই গিয়েছি, এখন কি করব, আল্লাহ তুমি দিয়েই দাও। বুঝেন নাই কথা? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চান, যদি আপনার নসিবে থাকে আপনি চলে আসবে, আর যদি নসিবে না থাকে তাহলে যতই আপনি চেষ্টা করেন না কেন কাজে আসবে না। ঠিক কিনা জোরে বলে। এই সমাজের বর্তমান যুব শ্রেণীরা বেশিরভাগ সেকা খায় কেন? কারণ কিটাকে জানেন? সেকা খাইয়া বেকা হয়ে বয়ে থাকে। কারণটা কি? ওর যেই সময়টা ছিল আর এস্টাবলিশড হওয়ার সময়, ওই সময়টা সে এস্টাবলিশ না হইয়া বাবার টাকায় R15 একটা কিনা গার্লস স্কুলের সামনে যাইয়া ভৌ করতে থাকে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। ওই সুন্দরী আকলিমারে দেখছে, আকলিমার সামনে যাইয়া ভৌ করে। এই যুবকরা আবার বেজার হইতেছে। হ্যাঁ, যুবকরা মনে মনে চিন্তা করতেছে, আমরা দিলাম মাহফিল, হুজুর দিয়ে আমাদেরকে উল্টা দিকে দিতেছে। ভাই, বুঝানোর জন্য বলতেছি, কষ্ট নিয়েন না, আল্লাহর রাস্তে কষ্ট নিয়েন না। কেন বলতেছি এই কথাগুলো? আজকে আমাদের যুবকরা, আমাদের যুব শ্রেণী ধ্বংস হয়ে যাচ্ছে। এক বাড়ির এক মেয়ে দেখছে, তার সাথে রিলেশন করছে, বিয়ে করতে পারে নাই। কত ছেলেরা লজ্জায় পড়ে আত্মহত্যা করে, নিজের হাতকে সুন্দর করে কাটে। আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? সুন্দর করে কাইটা আবার দেখ তোর নামটা কত সুন্দর করে লিখছিলাম রে, তুই আমি গেলি রে। আহা, কারণটা কি? এই যে সেকা খায়া যে বেকা হয়ে থাকে, কারণ কি? কারণটা হলো এই ছেলেটার সময় ছিল তখন এস্টাবলিশড হওয়ার সময়। সে এস্টাবলিশড না হইয়া, নিজের পায়ে না দাঁড়াইয়া সে আরেক বাড়ির মেয়ের পিছনে ঘুরছে। ওই দিক দিয়ে ওই মেয়ের বাবা দেখছে ইটালির কার্ড আছে কার কাছে। কথা কর না কেন? ইটালির কার্ড দেখে তার কাছে মেয়ে দিয়ে দেয়, বিদেশি কার্ড দেখে দিয়ে দেয়, ভালো ব্যবসা বাণিজ্য আলাকে দিয়ে দেয়। আর বর্তমানে এমন কিছু লোক আছে বলে এই লোকগুলা মেয়েটাকে কার কাছে দিতেছে সেটা বিবেচনা করে না। সুন্দর ভালো একটা ছেলের কাছে মেয়েটাকে দিবে সেই চিন্তা ভাবনা করে না। ইটালির কার্ড দেখছে, দেখে টাকলা মুরাদের মতো তার কাছে দিয়ে দিছে। ঠিক কিনা জোরে বলেন। চেহারার দিকে তাকানো যায় না, কালো হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, তার 16 বছরের মেয়েটা তার কাছে বিয়ে দিয়ে দেয়। আছে না নাই? অথচ বাবা এমন কাজ কইরেন না। এই যে মাহফিল দিয়েছে, অনেক যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজি ছেলে দেখে একটা ছেলের কাছে দেন, ইনশাআল্লাহ আপনার মেয়ের সংসারটা জান্নাতি সংসার হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এ যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? করবেন না ইনশাআল্লাহ? এই দেখবেন যেই ছেলেগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি কাটে না, হারাম খায় না, ভালোভাবে সুন্দরভাবে ভদ্রভাবে চলে, ও যদি দিন আইনা দিন খায়, তারপর ওর সংসারটা সোনার সংসার হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে। আপনার মেয়েটা সেখানেই সুখে থাকবে। আর যদি ওই 40 বছরের বুড়ার কাছে দেন আপনার মেয়েটা, কারণ বয়সের সাথে একটা সামঞ্জস্যতা আছে। আপনার মেয়েটার বয়স মাত্র 16 থেকে 18, ওই মেয়েটার সাথে একটা 40 বছরের বুড়ার সাথে কি একসাথে যায় বলেন? কথা বলেন না কেন? 40 বছর ওই বেচারার মন মানসিকতা আর এই 16 বছরের মেয়েটার মন মানসিকতা কি এক? কখনো এক হবে না। যার কারণে আনফিট হয়ে যায়, এক পর্যায়ে দুইজনের বনাবনি হয় না, দেখা যায় শেষে ডিভোর্স হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, আমিন জোরে বলেন। এবার বাদশা সুলাইমান জিজ্ঞেস করতেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার একজন আরেকজনকে জিজ্ঞাসা, আপনার কি জীবনে কারো পছন্দ আছে? কয় না, পছন্দ টছন্দ কিছুই করি নাই। এবার মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, আপনার কি কারো পছন্দ আছে? কয় আসছিল একজন, পাই নাই। কি কয়? আসছিল একজন, পাই নাই। এবার বাদশা সুলাইমান মনে মনে চিন্তা করে, ওরে আল্লাহ রে, ভাই একটু আগায় বসবেন, পিছনে জায়গা হইতেছেন, একটু আগায় বসেন না, একটু আগায় বসেন, 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। এবার কয় আপনার কি কারো পছন্দ আছে? কয় আসছিল, পাই নাই।
এবার বাদশাহ সুলাইমান মনে মনে চিন্তা করে আল্লাহর হেডে কি কয়, সে খাওয়া মাইয়া বিয়া করলাম নি এবার। আপনি কি কন, কারে পারে পছন্দ করছেন আপনি? দেখেন আমি একজনকে পছন্দ করতাম, কিন্তু হ্যাঁ আমার পছন্দ করতো না। কোন তো ইতিহাসটা? বলে আমাদের দেশে বাদশাহ সুলাইমান, যার নামটা আপনিও জানেন, তিনি বিয়ে করার জন্য একটা ঘোষণা দিয়েছিলেন। 4টা গুণ দেখে বিয়ে করতে চাইছিলেন। 3টা গুণ আমার ভিতরে ছিল, কিন্তু একটা গুণ ছিল না। আমি জেলের মেয়ে হওয়ার কারণে বাদশাহ সুলাইমান আমার চিঠিটা পাওয়ার পর নিজের হাতে ছিঁড়ে ফেলেছেন। আমি অনেক আশা করেছিলাম তার বিবি হব, তবে দুনিয়ার কোনো আশাই না, বাদশার স্ত্রী হব এই আশাই না। কিয়ামতের দিন যেন আমি আল্লাহ তাআলার সামনে সুলাইমান নবীর স্ত্রী হয়ে দাঁড়াইতে পারি, এই জন্য আমি তার বিবি হইতে চাইছিলাম। বলে এই আশাটা সেই আশায় রয়ে গেল, আশা আর পূরণ হইল না। তবে আপনাকে আমি একটা কথা বলি, বাদশাহ সুলাইমানকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। আল্লাহ যেহেতু বাদশাহ সুলাইমানকে আমাকে লেখেন নাই, আপনি যেহেতু আমার স্বামী হয়ে গেলেন, তবে মনে রাখবেন আপনার খেদমত করতে জিন্দেগিতে ত্রুটিও করব না, বিচ্যুতি করব না। আল্লাহু আকবার জোরে কর, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আহারে মা বোনরা, আগের জামানার মা বোনরা আমাদের পুরুষ বাবাদেরকে অনেক মহব্বত করতো, অনেক আদর করতো, অনেক খেদমত করতো, ঠিক কিনা জোরে কর? কিন্তু বর্তমানের আমার যুবতী বোনেরা স্বামীর খেদমত করতে চায় না। হ্যাঁ, করতে চায়? করতে চায় না। যদি স্বামী খেদমতের কথা কয়, আর উল্টা 2-4টা হুনাইয়া দেয়, ঠিক কিনা জোরে বলে? আমাদের ঢাকার শহরে যেই যে দামি দামি গাড়িতে চড়ে, বড় বড় বিল্ডিং এ থাকে, আপনারা মনে করছেন অনেক আরামে আছে, তাই না? ম্যাক্সিমাম ফ্যামিলিতে স্বামী কোটি কোটি টাকার মালিক, স্ত্রী আর স্বামী এক বিছানায় ঘুমাইতে পারে না। বিবি ঘুমায় 3 তলায়, স্বামী ঘুমায় নিচ তলায়, ঠিক কিনা জোরে কর? কারণটা কি জানেন? এরা দুইজনে চাকরি করে, তো চাকরি করতে করতে এমন পরিস্থিতি হয়ে গেছে, সুখ শান্তি সব চলে গিয়েছে। সারাদিন পরে যখন দুইজনে অফিস করে আসছে, এবার স্বামী ডেকে বলে, বালিকা এক কাপ চা হবে? বলে তুমি অফিস করে আসছো, আমিও তো অফিস করে আসছি, তুমিও ক্লান্ত আমিও ক্লান্ত, আমিও টায়ার্ড হয়ে গেছি, যাও বরঞ্চ তুমি 2 কাপ বানাও, আমাকে 1 কাপ দাও, তুমি 1 কাপ খাও, ঠিক কিনা জোরে বলে? আরে কি যে অশান্তি! কারণটা কি? হঠাৎ করে ডাক দেখো, দেখো স্বামীর খেদমত করতে হয়। হুজুররা কয় তুমি শুনো না? কয় স্বামীর খেদমত কেন করতে হইব? তোমার চাই কি বেতন আমি কম পাইনি? তুমি পাও 30,000, তোমার চাইতে আমি 5,000 আরো বেশি পাই। তোমার চাই কি আমি টাকা কম পাই? উল্টা বেড়ারে এমন বাস দেয়, আহারে বেচারা সুজায় খারাইতে পারে না, বেচারারে এমন জাতা জাতে, এই বেচারার বোর উপরে কথাই কইতে পারে না। লাস্টে বাজারে যখন যায়, বেডি বাজার করার বেড়ায় এতিমের মতো ব্যাগ টানে, ঠিক কিনা জোরে বলে? বেড়ায় ব্যাগ টানতে থাকে। আর আগে করে আমাদের মা চাচিরা স্বামীদেরকে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো, স্বামীদেরকে দেখলেই থরথর করে কাঁপতো। আবার দুইজনে এমন প্রেম করতো, মনে হইতে যেন একেবারে 18 বছর যুবক আর 18 বছর যুবতী আর 25 বছর যুবক, ঠিক কিনা জোরে কম? এই মোহাব্বত এখন আমাদের ভিতরে নাই, বর্তমান সমাজের যুবকদের ভিতরে নাই। একটু পরে পরেই ঝগড়াঝাটি লেগে যায়। কারণটা কি? দুইজনের ভিতরে আনুগত্য নাই, একজন আরেকজনের ভিতর যেই মোহাব্বত করবে সেই মোহাব্বতটা নাই। বলে স্বামীর প্রতি যে আজমতটা থাকার দরকার, সেই আজমতটা আমাদের বোনের ভিতরে না থাকার কারণে আজকে দেখা যায় কথায় কথায় ঝগড়া লাগে। এরপরে দেখা যায় ধুমধাম করে সারা এলাকার ভিতরে ডেক্সেট বাজিয়ে বিয়ে দিয়েছে, 3 মাস পরে দেখা যায় মেয়ে তার বাড়িতে চলে আসছে ডিভোর্স নিয়ে, ঠিক কিনা জোরে কর? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? কত ইজ্জত করতো আমাদের মা বোনেরা। আমাদের আগেকার মা বোনদেরকে দেখতাম, মাদেরকে দেখতাম, যদি জিজ্ঞেস করা হইতো চাচি আমাদের চাচার নাম কি, চাচি চাচার নাম কইতো না, কইতো নাম নিলে গুনাহ হইব। কি কন? হ্যাঁ, নাম নিত না, এত সম্মান করতো। আর এখন তো মাশাআল্লাহ নাম ধরে ডাকে। আকাশ আমাকে একটু কক্সবাজার ঘুরতে নাও না। হ্যাঁ নেব তো, তোমাকে একটু ওয়েট করো, নেব তো। আলেকা তুমি না কক্সবাজার যেতে চাইলে তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে তো, নিচে গাড়ি চলে আসছে। বলে আরে বাবা আসছে তো। কি বলে? স্বামীরে কি কয়? আরে বাবা আসছি তো। স্টাইল করে এখন স্বামীকে কি বানাইছে? বাবা।
স্বামীকে কি বানাইছে? একটা গল্প মনে করছে কমনি। কমু বিরক্ত হইতাছেন, রাগ হইতাছেন? দুইজনের নাম ধরে ডাকে। স্বামীকে নাম ধরে ডাকে আকাশ, বউকে নাম ধরে ডাকে বিউটি। কি ধরে ডাকে? আল্লাহ একটা ছেলে দিছে, এখন এই ছেলে, বর্তমান ছেলে পেলেরা কেমন টেকনা এটা তো বুঝেনি। বর্তমানের বাচ্চারা এমন টেকনা, ওরে বাবা রে বাবা, 3 বছরের বাচ্চা ওই এমন ভাবে মোবাইল টিপে, ও মনে হয় যেন ওই যে 9 মাস 10 মাস 10 দিন যে ওর মায়ের গর্ভে ছিল সেখানে বৈশা মনে প্র্যাকটিস করে আসছে। ঠিক কিনা জোরে বলেন? এত টেকনা। সুতরাং ছোট বাচ্চাদের সামনে এখন কথা কইতে গেলেও ডর লাগে, হ্যাঁ, খুব ভয় লাগে। এবার বউ তো স্বামীর নাম ধরে ডাকে, স্বামী বউর নাম ধরে ডাকে। এবার ছেলেটাও স্বামী বাবাকে নাম ধরে ডাকে, আকাশ আমার জন্য একটা ললিপপ নিয়ে এসো, বিউটি আমাকে একটু ফিটার বানিয়ে দাও, খাবো। দুইজনকে নাম ধরে ডাকে। এখন জামাই বউ তেমন কিছু মনে করে না, কারণ পোলা। এখন হঠাৎ করে একদিন স্বামী ডেকে বলতেছেন, এই ছেলে তো আমাদের নাম ধরে ডাকে, কিন্তু এখন তো সমস্যা। কই কি সমস্যা? কয় আমার এক বন্ধু আসবে 1 সপ্তাহ পরে আমেরিকা থেকে আমাদের বাড়িতে, এসেও যদি দেখে যে আমার নাম ধরে ডাকে আমার ছেলে, তোমার নাম ধরে ডাকে, তখন তো ইজ্জত একেবারে শেষ হয়ে যাবে। এরপর কি করা যায়? কয় রাস্তা তো আর কোনো নাই, চেষ্টা ফিকির তার কম করলাম না। এখন একটা কাজ করো, তুমি আমার 1 সপ্তাহ আব্বা কও, আমি তোমার 1 সপ্তাহ মা কই। বুঝেন নাই কথা? স্টাইল করতে গিয়ে এখন কি হয়েছে দেখে। স্বামীর নাম ধরে ডাকা নাজায়েজ বলতেছি না, কিন্তু আদবের খেলা বেয়াদবি হয়। ঠিক কিনা জোরে বলেন? স্বামীদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন, আমিন। তো এবার বাজান আমাদের হুজুর চলে আসছেন, সংক্ষিপ্তে শেষ করে দিচ্ছি। বাদশা সুলাইমান এবং তার বিবি দুইজনে কথা বলতেছেন, একজনের চেহারা আর একজনে এখনো দেখে নাই। বিবিও মাথা নিচা করে আছে, স্বামীও মাথা নিচা করে আছেন। হঠাৎ করে বিবি ডেকে বলতেছেন, স্বামী গো, আপনি আমার স্বামী, আপনি আমার মাথার তাজ, আপনি মনে করিয়েন না আপনার ইজ্জতে কমতি করব। আমি বাদশা সুলাইমানকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু বিয়েটা করতে পারি নাই। বাদশা সুলাইমান আমার চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিয়েছেন। তবে আপনাকে আমি একটা কথা বলি গো, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আপনাকে আমার মাথার তাজ বানিয়ে রাখবো। এ আমার ডেমোডার যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কেমনে দিয়া দেয় দেখো গো মা। এবার বাদশা সুলাইমানের বিবি ডেকে বলতেছেন, স্বামী আমার, বাসর ঘরে আপনাকে একটা উপহার দিব, টাকা পয়সা নাই, কারণ আমি তো একজন জেলের মেয়ে, আমার তো তেমন টাকা পয়সা নাই। তবে একটা আংটি আপনার জন্য রেখেছি, এটা আপনাকে পরিধান করাইতে চাই। এবার বাদশা সুলাইমানের হাতটাই যখন আংটিটা পরাইয়া দিছে, বাদশা সুলাইমান হঠাৎ করে তাকায় দেখি, কি রে, এই আংটি এলো কোথা এলো? হ্যাঁ, এটা কোথা এলো? বাজানের সাথে সাথে সারা রাজত্ব সুলাইমান নবীর কাছে চলে আসছে। আল্লাহু আকবার, জোরে কোন। বাদশা সুলাইমান, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সিজদায় পড়ে মালিকের কাছে কান্দে আসমানের মালিক, কেন যে এত বড় পরীক্ষা নিয়েছো আমি তো বুঝতে পারি নাই রে মাওলা। তবে বুঝতে পারলাম আমার বিবির চোখের পানির কারণে এত বড় পরীক্ষা তুমি আমার নিয়েছো। আমি জেলের মেয়ে বলে তাকে বিয়ে করি নাই, তার চিঠিটা ছিঁড়ে ফেলেছি। আজকে তুমি আমাকে জেলে বানিয়ে তার স্বামী বানিয়ে দিয়েছ। বাজান সুলাইমান নবী এবার সিজদায় পড়ে কান্দে আর বলে, মাওলা রে, অহংকার করার কোনো সুযোগ নাই রে মাওলা। ও মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। এবার সিজদায় পইরা বাদশা সুলাইমান নড়েও না সরেও না, বোঝায় ডাকে, উড়েন না, নড়ে না, উড়েন না, নড়ে না, উড়েন না। মা কি হইছে? কি কয়, তুমি কেমন ছেলের কাছে আমার বিয়া দিছো? এই ছেলের মনে হয় জিনে ধরছে, ওদের নড়েও না সরেও না। কয়, তোর বাপরে ডাক দে। বাপে আইছে, তোমার এর লিগেই কইছিলাম যে অপরিচিত পোলার কাছে মাইয়া বিয়া দিও না।
মহিলাদের কিছু অভ্যাস আছে, দেখবেন যেই দিকে জোয়ার বাটা সেই দিকে চলে, ঠিক কিনা জোরে কর। যদি দেখেন একটা কাজ করতে যে হুজুর খাইছেন, কইবে এই লিগে তোমার মানা করছিলাম এটা কইরো না। আর যদি দেখেন যে একটা কাজ করে ভালো লাভবান হইছে, তাইলে কইব কি এটা তো তোমার আগেই করতে হইছিল, ঠিক কিনা জোরে কর। এটা আমাদের অনেক মা বোনদের একটা অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দেন, আমিন জোরে বলেন। বলে তোর বাবাকে ডাক দে, তোর বাবাকে এত মানা করলাম, এই পোলার কাছে মাইয়া দিও না, চিনো না, জানো না। এবার জেলে ডেকে বলতেছে তুমি তো কইলে এই পোলাটার কাছে মাইয়া দাও, মাইয়াটা দিলে আগে থেকে আরো বেশি বরকত পাইতাম। বাজান এবার ডেকে বলতেছেন বাবা মাথা উঠাও। বলে মেয়েকে ডেকে বলতেছে তুই কি করছস, ঘুষি টুসি মারছস নি? আবার কয় না ঘুষি টুসি কিছুই মারি নাই। কি করছস, এমন হইল কেন? বলে মাছের পেটে একটা আংটি পাইছিলাম, আংটিটা পরাই দেওয়ার পরে দেখি এমন অবস্থা। আংটিটা যখন এবার খুলে আনছে, সুলাইমান নবী এবার সিজদায় থেকে উঠেছে, ডেকে বলতেছেন বাবা তুমি আংটি দেওয়ার পরে এমন করলা কেন? এবার সুলাইমান নবী আংটিটা আবার হাতে নিয়ে বলতেছে আম্মা জান, ও শ্বশুর আব্বা জান, ও আমার প্রাণের বিবি, একটা কথা এতদিন আপনাদেরকে আমি বলি নাই, কারণ এতদিন বলার মতো কোনো অপশন ছিল না। আজকে অপশন আসছে, পরিস্থিতি আসছে, আজকে আমাকে বলতে হবে। বলে কি? বলে যেই বাদশার কাছে আপনার মেয়েটা চিঠি পাঠাইছিল গো, আমি হইলাম সেই বাদশা সুলাইমান। বলে আমার আংটিটার এমন এমন অবস্থা হওয়ার কারণে আল্লাহ আমার রাজত্ব ছিনিয়ে নিয়েছিলেন, আজকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আবার আমার আংটি এবং রাজত্ব ফিরিয়ে দিয়েছে। আমার যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের মা, চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায়, এখনো দিতে পারেন কি পারেন না? আরেকটু জোরে বলেন, পারেন কি পারেন না? তাহলে শেষে বলি চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়ার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আরেকটু জোরে বলেন না আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সানিম আশরাফ দুহারি, আপনাদের অনেকের জুনিয়র, অনেকের সিনিয়র, অনেকের সন্তানের মতো, অনেকের ভাইয়ের মতো। কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, বিশেষ করে মা বোনেরা কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রস্তে ক্ষমা করে দিবেন। আপনাদের কাউকে হুট করে কথা বলার জন্য কথা বলি নাই, কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। কথাগুলি বলেছি রসিকতার সহিত, অনেক কথা বলেছি শুধুমাত্র ইসলাহের জন্য, সংসদের জন্য, ঠিক কিনা জোরে কন। আল্লাহ আমাদের সকলকে বুঝবার মানবার তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।